সে অঞ্চলে একটা মেলা বসলো। ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক ডাকাডাকি করলো, মেলায় যাওয়ার জন্য যাননি, সবাই মেলা গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দাওয়াত দিয়েছে অনেক, দাওয়াতের সব কাজ কারবার শেষ, এখন চূড়ান্ত দাওয়াত। চূড়ান্ত দাওয়াত দেওয়ার জন্য উনি কৌশল অবলম্বন করলেন। অনেক বেশি কৌশল অবলম্বন করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। নবীদের ভিতরে সর্বোচ্চ কৌশল অবলম্বন করেছেন তিনি। ইব্রাহিম আলাইহিস সালাম যে মূর্তিগুলা কাবার অভ্যন্তরে রাখা হয়েছে সেখানে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে গিয়ে একটা একটা করে সব মূর্তিগুলা ভেঙে চুরমার করে দিয়েছে। যে কুড়াল দিয়ে মূর্তি ভেঙেছেন সেই কুড়ালটা ওই জায়গার সব চাইতে বড় মূর্তি যেটা সেটার উপরে তিনি রাখলেন। এরপরে লোকেরা যখন মেলা শেষে পূজা করার জন্য মূর্তির সামনে দাঁড়াতে আসলো, দেখলো তাদের মালিক, তাদের প্রভু, যার উপর তাদের ঈমান বিশ্বাস, যে মাটির তৈরি জিনিসগুলো নাকি তাদেরকে খাওয়ায়, পরায়, জীবন দেয়, মৃত্যু দেয়, অনেক কিছু দিতে পারে, সেই মালিকের কাছে যখন চাইতে আসলো, দেখলো সে মালিক নিজের শরীর নিজে বাজাতে পারে না, ব্যঙ্গে চুরমার হয়ে গেছে। লোকেরা বলা বলি করলো, ইব্রাহিম ছাড়া এই কাজ কেউ করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনা হলো। ইব্রাহিম আলাইহিস সালামের পিতাও ছিলেন সেখানে। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, ওনাকে জিজ্ঞাসা করা হলো, কেন এগুলো করছো তুমি, কে করছে, তুমি জবাব দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আনতা ফাআলতা হাযা বি ইলাহাতিনা ইয়া ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যের সাথে এমন আচরণ করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাল ফাআলাহু কাবিরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, বরং আমি নয়, এই বড় মূর্তিটাই কাজ করেছে, নইলে এদেরকে জিজ্ঞাসা করো যদি তারা কথা বলতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই যে বড় মূর্তির উপর কুড়াল আছে, দেখে মনে হচ্ছে বড় মূর্তি এগুলা ভেঙেছে, আর না হলে তোমরা যে মূর্তিগুলা ভাঙ্গা আছে মূর্তিগুলাকে জিজ্ঞাসা করো কে তাদেরকে ভেঙেছে। সম্প্রদায়ের নেতারা যখন এই কথা শুনলো, লজ্জায় মাথা নিচু হয়ে গেছে। কারণ এটার কোনো উত্তর আছে? এটার কোনো উত্তর আছে? যার ইবাদত করে সে কথা বলতে পারে না, তার ব্যঙ্গে চুরমার করে ফেলেছে, সে নিজেকে রক্ষা করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাদের জিজ্ঞাসা করো যাদেরকে রব মানো, মালিক মানো, ইলাহ মানো। ক্বাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, তারা উত্তর দিল, তুমি তো জানো এরা তো কিছু জানে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা আফা তা'বুদু মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যা তোমাদের উপকার করতেও পারে না, ক্ষতিও করতে পারে না? একটা মূর্তি কারো উপকার করতে পারবে? কথা বলেন না কেন? একটা মূর্তি কারো উপকার করতে পারবে? কারো ক্ষতি করতে পারবে? একটা মাজারের পীর সাহেব, আউলিয়া কেরাম, ওই মাজারের মরা লাশ কোন মানুষের উপকার করতে পারবে? ক্ষতি করতে পারবে? আউলিয়া কেরাম, পীর সাহেব, হক্কানি যারা, সহি যারা, এরা আমাদেরকে দিন দেখিয়েছে, ইসলাম দেখিয়েছে, এদের ভিতরে আমরা ইসলামের ছোঁয়া পেয়েছি, দাওয়াত পেয়েছি, আল্লাহকে চিনেছি, রাসূলকে চিনেছি, কোরআন শিখতে পেরেছি। কিন্তু আউলিয়া কেরামের লাশকে নিয়ে যদি কেউ ব্যবসা করে, ওই তারাও নমরুদদের বংশধরের মতো ইসলামকে ধ্বংস করছে, ঠিক কিনা? একটা মূর্তি যেমন মানুষের কল্যাণে আসে না, একটা মরা লাশও কল্যাণে আসে না। মরা লাশ অসহায়, তার সহায় জিন্দা মানুষরা যদি তার জন্য দোয়া করে, ঠিক কিনা? মরা লাশ
তার জন্য শুধু খোলা আছে তার দুনিয়ার ভালো কাজ, ওই ভালো কাজগুলোর জন্য আমল নামায় সদকায়ে জারিয়া। ঠিক কি না? একটা মরা লাশ, সে কতটা অসহায়, গভীর উত্তাল সমুদ্রের মাঝে কোনো ব্যক্তি যদি নৌযান ছাড়া, নৌকা ছাড়া, জাহাজ ছাড়া, কোনো কিছু ছাড়া যদি মৃত্যু মুখে পতিত হয়, ঠিক তেমনি যেমন অসহায় একটা মরা লাশ তেমন অসহায়। ওই অসহায় অবস্থায় যদি কেউ দোয়া করে, তার জন্য সদকায়ে জারি হিসেবে দান সাদাকা করে, সেটা তার জন্য সহায় হয়। যেমন উত্তাল সমুদ্রে একটা কাঠ, একটা খড় কুড়ো ধরে কেউ যখন বেঁচে থাকে, জীবন বাঁচানোর চেষ্টা করে, তার সদকায়ে জারিয়াগুলা হচ্ছে তার জন্য এটাই উসিলা। ঠিক কি না? রাসূলুল্লাহ বলেছেন, আমি তোমাদের কল্যাণ এবং অকল্যাণ করার মালিক নয়, কল্যাণ আর অকল্যাণের মালিক কি? আর মাজারে যায় কল্যাণ আর অকল্যাণ চাই, ঈমান এভাবে চলে যায়। যেমন করে মূর্তির সামনে কিছু চাওয়া হারাম, মরা লাশের সামনে চাওয়াটাই হারাম। ঠিক কি না? আল্লাহ বুঝার মতো তৌফিক দান করুক। জবানে আমিন আসে না, জোরে বলি না আমিন। লোকেরা ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে কুণ্ডলী তৈরি করে নিক্ষিপ্ত করলো আগুনের মধ্যে। লম্বা ঘটনা, শুধু বুঝানোর জন্য বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের মধ্যে যখন নিক্ষিপ্ত করা হলো, তিনি একটা শব্দ ব্যবহার করলেন, তিনি একটা বাক্য ব্যবহার করলেন। একই বাক্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরতের সময় ব্যবহার করেছিলেন। সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত মুহাম্মদ রাসূলুল্লাহর শরীরের মধ্যে আছে। মুহাম্মদ রাসূলুল্লাহর শরীরের মধ্যে কার রক্ত? কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত মুহাম্মদ রাসূলুল্লাহর শরীরের মধ্যে। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছিলেন, যখন হেরা গুহায় নয়, যখন মক্কা থেকে মদিনায় রাসূলুল্লাহ হিজরত করছেন, তখনই যখন শত্রু বাহিনী চারিদিক থেকে ঘেরাও করে ফেলেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শত্রু বাহিনী তো ঘেরাও করেছে, আমরা তো নির্ঘাত মৃত্যুর মুখে পতিত হয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামের মতো করে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, হাসবুনাল্লাহ। আমরা বলি না হাসবুনাল্লাহ, নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। কোন মানুষের দরকার নাই, কোন দলের দরকার নাই, কোন নেতার প্রয়োজন নাই, কোন ব্যক্তির প্রয়োজন নাই। যদি একমাত্র আল্লাহ আল্লাহ আপনার উপর যদি খুঁটি হয়ে থাকে, আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, যত ঝড় তুফান বিপদ আপদ যাহাই আসুক না কেন, ওই এক আল্লাহই আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। কারো কোনো সহযোগিতার কোনো প্রয়োজন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সমস্যা নাই, আমার আল্লাহ দেখছেন, আমার জন্য আমার আল্লাহ আছেন। আল্লাহ অর্ডার দিলেন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ঠান্ডা হওয়ার জন্য আগুনকে বলেন নাই। ঠান্ডা হলে গায়ে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে। ঠান্ডা হলে আগুনে যদি ঠান্ডা হয়ে যায়, গায়ে ঠান্ডা লাগতে পারে। আল্লাহ ঠান্ডা হতে বলেন নাই, আল্লাহ বলেছেন শীতল হয়ে যাও, নাতিশীতোষ হয়ে যাও। সুবহানাল্লাহ। ঠান্ডাও হবে না, গরমও হবে না, শরীরের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু হয়ে গেছে। সুবহানাল্লাহ। না ছিল ঠান্ডা, না ছিল গরম, তাদের আগুন শেষ। ইব্রাহিম পুড়ল না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ব্যর্থ হলেন, দেখলেন তারা পরাজয় বরণ করেছে, কিন্তু নমরুদের অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণের কারণে একটা মানুষও ঈমান আনলো না।
কিন্তু ভিতরে ভিতরে মানুষরা বুঝে গিয়েছে মূর্তি কখনো মানুষের কল্যাণ করতে পারে না। মানুষরা গোপনে গোপনে দিন গ্রহণ করেছে, নমরুদকে প্রভু মানে না, আর সাহস করে বলতে পারে না। শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আর লূত আলাইহিস সালাম ঈমান গ্রহণ করেছেন প্রকাশ্য। আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার ভিটেমাটি জন্মভূমি ছেড়ে মিশরের উদ্দেশ্যে হিজরতে রওনা দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরতের পূর্বে ভাষণ দিলেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাথীদের মাঝে রয়েছে উত্তম আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালাম তার সমস্ত কওম, তার পিতা থেকে নিয়েই তার পুরো এলাকার সমাজের সব মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, আর ঘোষণা দিয়েছেন, আজকের পর থেকে তোমাদের সাথে আমার সম্পর্ক বন্ধুত্বের নয়, শত্রুতার সম্পর্ক। কারণ যে মানুষগুলো আল্লাহকে মানে না, যে মানুষগুলো আল্লাহর সাথে শরীক করে, যে মানুষগুলা মুশরিক, ওই মানুষগুলা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে। কিন্তু আজকে আমাদের অনেক মুসলমান মালাউনদেরকে বন্ধু মনে করে। আমরা কথা বলবো না, কেউ মসজিদের ভিতরে কথা বলে পরিবেশ বিঘ্ন করবেন না। আজকে মালাউনদেরকে অনেকে বন্ধু মনে করে, এরা আমাদের কখনো বন্ধু নয়। ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা, এরা আমাদের বন্ধু নয়। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। মুসলমানদের জাতীয় দুশমন, এক নাম্বার দুশমন, কেন্দ্রীয় দুশমন ইহুদির বাচ্চা আর দুনিয়ার সমস্ত মুশরিকের বাচ্চারা। ঘোষণা কার? জোরে বলেন না, ঘোষণা কার? ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কখনো বন্ধু রাষ্ট্র নয়। আশপাশে যত অমুসলিম মুশরিক আছে, এরা আমাদের ঈমানি শত্রু, প্রতিবেশী শত্রু নয়। শুধু এরা মুসলমান জাতির নাম্বার ওয়ান দুশমন। এরা যুদ্ধের সময় আমাদেরকে সহযোগিতার নামে আমাদের দেশের পাকিস্তানিদের থেকে যে সমস্ত সরঞ্জামাদি আমরা উদ্ধার করেছি, সব লুটে পুটে তারা খেয়ে ফেলেছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সেটা বিস্তারিত বিষয়, সে বিষয় সম্পর্কে আলোচনা করা পসিবল না এখানে। আল্লাহর কোরআন আর ইব্রাহিম আলাইহিস সালামের ভাষ্য অনুযায়ী যারা আল্লাহর সাথে শিরিক করবে তাদের সাথে আমাদের দুশমনী, তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নয়। মনে থাকবে? কথা বলেন, মনে থাকবে? আমাদের বন্ধু যারা ঈমান এনেছে, যারা নামাজ পড়ে, যারা আল্লাহর পথে জীবন পরিচালনা করে, তারা হচ্ছে আমাদের বন্ধু। হযরত সালেহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এরপর আরো অনেক ঘটনা, আমরা আগামী জুমাতে বিষয় আলোচনা করব। সারা আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে ফেরাউন বন্দী করেছিল। ফেরাউন বন্দী করে খারাপ কিছু করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে বাঁচিয়েছেন। এবং কি ফেরাউন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে বাঁচানোর পাশাপাশি হাজারা আলাইহিস সালামকেও খাদেমা হিসেবে উপহার দিয়েছেন, উপঢৌকন দিয়েছেন। সে দুর্বলতা নতি স্বীকার করেছিলেন। পাশাপাশি কিভাবে জমজম কূপ হয়েছিল, হাজারা আলাইহিস সালামকে কিভাবে মক্কাতে রেখে গিয়েছিলেন, এ বিষয় সম্পর্কে আমরা আগামী জুমাতে কথা বলবো। রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতি খতনা সম্পর্কে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আপনাদের জন্য এখানে আজকে যেহেতু পয়লা মে দিবস, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে একটি খুতবা পাঠিয়েছে। ওনারা যদি খুতবা আরো আগে পাঠাতেন আরো ভালো করতেন, কারণ আমাদের একটা প্রিপারেশন আছে, আমরা জুমার জন্য ভিন্ন প্রিপারেশন নিয়ে আসি। আজকে মে দিবস, শ্রমিক দিবস।
আমরা তো পৃথিবীর মানুষগুলা দিবসের ভিতরে আবদ্ধ। একটা দিবস আছে, মা দিবস আসলে মায়ের জন্য হাও মাও কান্নাকাটি করি, কিন্তু মা দিবস চলে গেলে মাকে নিয়ে এতটা আদর মহব্বত ভালোবাসা আর খুঁজে পাওয়া যায় না। ভালোবাসা দিবস নামে একটা দিবস বানাইছে, সেই দিবসে সবার ভালোবাসা উতরে উঠে। এরকম আমরা জাতি। শুধু মেয়ে দিবস নয়, প্রাত্যহিক প্রত্যেক দিন জীবনের প্রতিটা মুহূর্ত শ্রমিকদের অধিকার অক্ষুণ্ণ রাখতে হবে। শ্রমিকদের মাথার ঘাম পায়ে পড়ার আগে, তাদের সকালবেলার ডিউটি শুরু হওয়ার পরে, সন্ধ্যার আগে, ডিউটি থেকে বাড়ি যাওয়ার আগে তাদের পকেটে তাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দিতে হবে, ঠিক কিনা? শ্রমিকরা কাজ করতে গিয়ে ভুল করে, তাদেরকে ক্ষমা করে দেওয়া মালিকদের বৈশিষ্ট্য হতে হবে। রাসূলুল্লাহকে একজন ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কাম নাআফু আনিল খাদিম, আমি আমার চাকরকে কয়বার ক্ষমা করব? একবার, দুইবার, তিনবার বললেন। তিনবারের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার চাকর বাকর দোকানের কর্মচারী যদি 70 বারও ভুল করে 70 বার ক্ষমা করবা। সুবহানাল্লাহ। যে কাজ করে বেশি তার দোষ ত্রুটিও থাকে বেশি। এজন্য তাদের প্রতি ক্ষমা, উদারতা, ভালোবাসার চিত্তে, আন্তরিকতার চিত্তে তাদেরকে দেখতে হবে। শ্রমজীবী মানুষ যারা কর্ম করে, মাথার ঘাম পায়ে ফেলে খায়, ইনকাম করে, জীবিকা নির্বাহ করে, এরা দুনিয়ার সাধারণ জমিদার শ্রেণীর রাজা, বাদশাহ, প্রভাবশালী, বিত্তশালী, পায়ের উপরে পা তুলে খাওয়া মানুষদের তুলনায় 500 বছর আগে আল্লাহ তাআলা শ্রমজীবী, কর্মজীবী, রাখাল, দিনমজুর, কুলি, একজন রিক্সা চালক, একজন টমটম চালক, এরপরে যারা কষ্ট করে রাজমিস্ত্রি কাজ করে, নানান ধরনের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন, এই মানুষগুলা 500 বছর আগে, লাটসাবদের আগে, জমিদারদের আগে, যারা আভিজাত্যপূর্ণ জীবনযাপন, বিলাসী জীবনযাপন করেন, তাদের আগে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ফুকারাউল মুহাজিরিন ইয়াদখুলুনাল জান্নাহ ক্বাবলা আগনিয়াইহিম বিখামসিমাআতি সানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই জন্য দাস দাসীদের সাথে উত্তম আচরণ করতে হবে। হোটেলের একজন কর্মচারী, একজন মিসিয়ার, তার সাথে খারাপ আচরণ করা যাবে না। একজন কুলি দিনমজুরের সাথে খারাপ আচরণ করা যাবে না। তাদের কাজ কর্মকে কখনো ছোট করে দেখা যাবে। এই কাজগুলা দামি কাজ, আল্লাহর কাছে সবচাইতে হালাল ইনকামের মধ্যে দামি ইনকাম। সুবহানাল্লাহ বলবেন না? যে ইনকামের জন্য মাথার ঘাম জড়ানো হয়, শরীরে ঘাম জড়ে। রাসূলুল্লাহ দিনমজুর ছিলেন। রাসূলুল্লাহ কি ছিলেন? রাসূলুল্লাহর জামাতা আলীও দিনমজুর ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের বুঝার মতো তৌফিক দিক, বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে একটি দাওয়াত দিই। দাওয়াতটা হচ্ছে, আমাকে ঘোষণা দেওয়ার জন্য অনুরোধ করেছে জনস্বার্থে। আগামী 6 তারিখ রোজ বুধবার আমাদের এলাকায় উত্তরসোনা পাহাড়ে যে সমস্ত চক্ষু রোগে আক্রান্ত রোগীরা আছে, ওনাদের জন্য চট্টগ্রাম লায়ন্স ক্লাবের পক্ষ থেকে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। উত্তরসোনা পাহাড়, নতুন বাজার, আফরানবী স্কুলের পাশে জামাল ভাই, যাকে শিবির জামাল বলেছেন, ওনাদের বাড়িতে যে মানুষগুলা রোগে আক্রান্ত, বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হবে, পাশাপাশি ওষুধ দেওয়া হবে। যদি কাউকে অপারেশন করানো লাগে, পরিবহনের মাধ্যমে চট্টগ্রামে নিয়ে আপনাদের আমাদের মধ্যে নামাজ পড়ে
অবস্থায় তোমার শেষে বাড়ি ফেরার পথে তিনি দুনিয়ার মাধ্যমে আখেরাতের মাধ্যমে রওনা দিয়ে আল্লাহর কাছে আমি খুব একজন যোগ্য দক্ষ অভ্যস্ত আলেম, হক কথা বলতে কাউকে তোয়াক্কা করতে না। কমিটি থেকে আশপাশের শুভাকাঙ্ক্ষীদের থেকে বলা হয়েছিল থেকে খারাপ কথা তিনি উত্তর দিলেন, আমি কোরআনের হক কথা বলতে এখন না, অনেক আগের কথা। সবসময় ওনাকে যখন বলা হতো হক কথা বলতে আপনি একটু সতর্কতা অবলম্বন করেন, উনি বললেন কোরআন আর হাদিসে যা আছে আমি কোরআন হাদিস থেকে কথা বলবো, এখানে সতর্কতা অবলম্বন সাহসের কাজ। আল্লাহ তাআলা যেন নাকি জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করে। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম।